আমার বোনের ধারণা পৃথিবীর সব সমস্যার মূল হইল দুপুরে না ঘুমানো। এটা আমার মাও ভাবতো। আমার তো এখনো মনে আছে ছোটকালে একদিন আমি দুপুরে ঘুমাই নাই বলে আমার মা আমার রাতেও ঘুমাইতে দেয় নাই। এবার যাকে ডাকবো সে অবশ্যই সৌভাগ্যবান, 12র মধ্যে সে চলে এসছে, কিন্তু আজকে দেখতে চাই যে সে কতটা দুর্দান্ত পারফরমেন্স দেয়, কে হয় এপিসোড উইনার, কে হয় আজকের এপিসোডের ভাগ্যবান। আসছে আমাদের সর্বশেষ পারফর্মার ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, হ্যাঁ, মেন্টরস, রাবার ব্যান্ড। তো আমার দুই ভাগ্নে আছে, বড়টা ক্লাস 3-তে, ছোটটা প্লে গ্রুপে পড়ে। এরা দুইজন দুই ধরনের ডেঞ্জারাস প্রাণী। বড়টা ডেঞ্জারাস কারণ ও জানে ভদ্রতা সভ্যতা কী জিনিস, তারপরে ইচ্ছা করে অসভ্য থাকে। অ্যান্ড ওরে যখন আমি পড়াইতে বসে আমি নিজে কনফিউজড হয়ে যাই। বড়টাকে একদিন জিজ্ঞাসা করলাম তরল পদার্থের একটা উদাহরণ বল। ও প্রথমে বলছে আপেল। আমি সেটা চর খাবি, ঠিক করে বল। পরে বললো শাপলা। আমি বললাম শাপলা কেন? বলে পানিতে থাকে এই জন্য। আমি বললাম হয় নাই, ঠিক করে তরল পদার্থের একটা উদাহরণ বল। ও ফাইনালি কি বলছে জানেন? ঝোল। তখন আমি নিজে কনফিউজড হয়ে গেছি। আর ছোটটা ডেঞ্জারাস কারণ ওর মধ্যে সভ্যতার কোনো কনসেপ্টই নাই। ও প্যান্ট পরবে না, ওর ভাল লাগে না। ওর ভাল লাগে না, ও প্যান্ট পরবে না, তাও মাঝে মধ্যে পরে, ওইটা মাথায় থাকে। কিন্তু এই দুইজনের নিয়ে একটা ভয়ের বিষয় আছে। সেটা হচ্ছে এমন একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম, তখন মোবাইল নষ্ট হইতো বাচ্চাদের কারণে, আর এখন বাচ্চারা নষ্ট হয় মোবাইলের কারণে। তো ছোটটা যেটা প্লে গ্রুপে পড়ে ওইটা লাভ দিয়ে আমার রুমে আসলো একদিন। আমি বললাম কি তুই কোত্থেকে আসলি? বলে মামা আমি অনলাইন থেকে আসছি। ভালো কথা। আমি বললাম দেখ, মানুষ বড় হয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ক্রিকেটার হয়, তুই কি হইতে চাস? বলে আমি ইনফ্লুয়েন্সার হব। ভেরি গুড, তুই কাদেরকে ইনফ্লুয়েন্স করবি? আমার টিচারদেরকে। কোন ব্যাপারে? ওরা যেন কালকে থেকে স্কুলে না আসে। তো এই দুই ভাগ্নের নিয়ে আমি গেছি ঘুরতে। তো সংসদ ভবনের সামনে আসি, আর ওরা খেলতেছে। হঠাৎ এক ভদ্রলোক এসে বলতেছে, ভাই ওই দুইটা বাচ্চা কি আপনার সাথে আসছে? আমি বললাম কোন দুইটা বাচ্চা? ওই যে আমার গাড়িতে যে বালি মারতেছে। আমি বললাম না না, আমার সাথে আসছে ওই যে ওই দুইটা বাচ্চা যারা আপনার গাড়ির চাকার পাম ছাড়তেছে। তো ছোটটারে নিয়ে গেছি দোকানে, একটা কোল্ড ড্রিঙ্কের বোতলের দিকে আঙ্গুল তুললো। আমি দোকানদারকে বললাম দেন। ওইটা ছ্যাদ করে খুললো। এরপরে আবার একটা বোতলের দিকে আঙ্গুল তুললো। আমি বললাম দেন। ওইটা ছ্যাদ করে খুললো। এরকম করে করে প্রায় 13-14টা বোতল ও ছ্যাদ ছ্যাদ করে খুলতেছে। তো দোকানদার বলতেছে ভাই এত ছোট বাচ্চা এতগুলো কোল্ড ড্রিঙ্কস খাইলে তো অসুস্থ হয়ে যাবে। আমি বললাম ভাই ও খাবে না, এই যে ছ্যাদ করে খুলে এই শব্দটাই ওর পছন্দ। আরেকদিন কি হলো, আমি বাসা থেকে বের হইতেছি, আমাদের বাসার দারোয়ান কাকা আমাকে বলতেছে ভাই আপনার সাথে একটু কথা ছিল। আমি বললাম বলেন। আপনার ভাইগনা আমার লুঙ্গি ধরে টান দিছে। আমি বললাম কোনটা, ছোটটা না বড়টা? বলে ছোটটা। আমি বলি কাকা আপনার মনে হয় ভুল হইতেছে, ছোটটা লুঙ্গি ধরে টান দিলে তো খুলেই নিয়ে আসতো। তো এই হচ্ছে যখন অবস্থা। অ্যান্ড আমি আমার নিজের কথা কিছু বলি। ছোটোটারে আমরা বাসার সবাই খুব ভয় পাই, কারণ ও বলবে না যে হিসি আসছে, ও ডিরেক্ট হিসি করে দিবে। একদিন আমি বাসায় ঢুকে দেখতেছি বড়টা পানির বোতল এরকম পানি খাচ্ছে আর নিচে ফালাতে ফালাতে যাচ্ছে, আর ছোটোটা ডাইনিং টেবিলের চারপাশে দৌড়াইতেছে আর হিসি করতেছে। ওর পিছিয়ে পিছিয়ে ওর মা দৌড়াইতেছে। একটু পরে ওর মা ওর হিসির উপরে আচার খাইছে, আচার খেয়ে বসে আছে, আর ছোটোটা দূরে দাঁড়ায় হি হি করে হাসতেছে। এটা দেখে তো ওর মার মেজাজ খারাপ হয়ে গেছে, লাফ দিয়ে উঠে ধরতে গেছে, সামনে যে আবার আচার খাইছে, বড়টা যেখানে পানি ফালাই দিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি মাইর খাইছে বড়টা, কারণ ও দুপুরে ঘুমায় নাই। আমার বোনের ধারণা পৃথিবীর সব সমস্যার মূল হইল দুপুরে না ঘুমানো। এটা আমার মাও ভাবতো। আমার তো এখনো মনে আছে ছোটকালে একদিন আমি দুপুরে ঘুমাই নাই বলে আমার মা আমার রাতেও ঘুমাইতে দেয় নাই। তো ওদের কথা যখন বললাম, আমি আমার নিজের কথা বলি। ছোটকালে আমি কি করতাম, আমার পছন্দের খেলনা ছিল পিস্তল, লেজার লাইট, মার্বেল, এইসব। তো আমার বয়স যখন 5 বছর ছিল, আমাকে ধরতে বাসায় পুলিশ আসছিল, কারণ আমি টানা 1 বছর এলাকার বিভিন্ন মানুষের বাসায় লেজার লাইট মারতাম। তো পুলিশ আসছে ভালো কথা, এসে দেখে একটা বাচ্চা, কি আর করবে, আদর করে চলে গেছে। একটু পরে আবার আসছে, কারণ পুলিশের পিস্তলটা আমি রেখে দিয়েছিলাম। তো আমি ছোটোকালে একটা লম্বা সময় আমার নানুর কাছে বড় হয়েছি, অ্যান্ড আমি আমার নানুরে অনেক ভালোবাসতাম। প্রতিদিন বিকালে উনি কী করতো, আমাকে নিয়ে বারান্দায় বসতো আর বাদাম দিত। তো আমি বাদাম খেতে খেতে একদিন নানুকে বলতেছি, আচ্ছা নানু তুমি বাদাম নিজে না খেয়ে আমাকে দাও কেন? নানু বললো, দেখ আমার তো দাঁত নাই আর আমার ডায়াবেটিস আছে, এই জন্য বাদামের লবণগুলো চুষে তোকে দিয়ে দিই।
তো এই নানুই একদিন ঈদে আমাকে 500 টাকা সালামি দিয়ে বলছিল যা কোক আর বিস্কিট খা। আমি গেছি হসপিটালে, কারণ আমি পুরো 500 টাকার কোক আর বিস্কিট খাইছিলাম। তো এখন তো আমি বড় হয়ে গেছি, আমার ভাগনারা যখন আমার কাছে সালামি চায় আমি কি করি, আমি আগে ওদের ব্যাগ থেকে 1000, 1000, 2000 টাকা নিয়ে রাখি। এরপর ওরা যখন আমাকে সালাম করে দেন আমি দুজনকে 500, 500, 1000 টাকা দিয়ে বলি যা পানির বোতলটা একটু ভরে নিয়ে আয়। আমার সবচেয়ে ভালো লাগে আফ্রিদি ভাইয়ের মানে কন্টেন্ট কি আছে আমি জানি না, বলার স্টাইলটাই তার অসাধারণ, একটু ইউনিক, একটু আলাদা, দুর্দান্ত। শুধুই শবনম ফারিয়া। না, আমি আজকে খুব ভালো রিলেট করতে পারছিলাম, কারণ আমার বাসায় 4টা আছে। আমার বড় বোনের 2টা, মেজো বোনের 2টা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটার আমার বয়সের পার্থক্য হচ্ছে 7.5 বছর। তো যার জন্য আমরা দুজন মোটামুটি একসাথেই বড় হয়েছি। কিন্তু এরপরে যে ছোটগুলা, একটার এখন 16 আর একটা হচ্ছে 13, ওগুলোর সাথে আমি খুব ভালো রিলেট করতে পারছি। আফ্রিদি খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, বেস্ট অফ লাক। ওকে, সাইদুর রহমান পাভেল। আফ্রিদি ভাই, আপনি আসলে কি এরকম লাজুক নাকি? মানে পারফরমেন্সের পরে কি এরকম চুপসাই যান? জি জি জি, সবাই হয়। বাট আপনার রনি ভাইয়ের সাথে আমি একমত যে আপনার বলার ঢংটা মানে ভঙ্গিটা মানে ন্যাচারাল ছিল। থ্যাংক ইউ, খুব ভালো ভাই। থ্যাংক ইউ স্যার। ওকে, এবার বলবেন আমিন খান। আপনার পারফরমেন্স সুন্দর ছিল,